আসসালামু আলাইকুম। আমি গাজা এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ তা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। সেটা হলো যে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তিনি বলছেন যে হামাসকে নির্মূল না করা পর্যন্ত যুদ্ধ চলবে, হামাসকে নির্মূল করেই যুদ্ধ সমাপ্ত করা হবে। তাই যতই আলাপ আলোচনা কিংবা যুদ্ধবিরতির প্রশ্ন আসে তখন তিনি একই কথা বলেন যে হামাসকে নির্মূল করতে হবে। এদিকে সেনাবাহিনীর প্রচুর লোকজন হতাহত হয়েছে, তারাও অনেকটা ক্লান্ত এবং তারাও এই যুদ্ধ আসলে করতে চাচ্ছে না। সেনাবাহিনীর মুখপাত্র তারা বলছেন যে হামাস একটি আদর্শের নাম, আদর্শকে কখনই মুছে দেওয়া যায় না। তাহলে যে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে হামাস একটি আদর্শের নাম, আদর্শকে মুছে ফেলা যায় না, তাহলে বোঝা যায় যে সেনাবাহিনী এবং সরকারের মধ্যে একটু মত পার্থক্য আছে এবং এই মত পার্থক্যটা মানবিক এবং এই মত পার্থক্যটা শান্তির জন্য। কারণ বারবার অভিযোগ উঠছে যে ইসরায়েলের ক্ষমতায় থাকার জন্য নেতানিয়াহু এই যুদ্ধকে প্রলম্বিত করছে, দীর্ঘায়িত করছে। কারণ যদি তিনি এখন নতুন নির্বাচন দেন জনগণের দাবির কারণে, জনগণ অলরেডি তার বিরুদ্ধে অনেক মিছিল মিটিং করেছে, হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছে তেল আবিবের, তারা নতুন নির্বাচন চেয়েছে, যুদ্ধ থামাতে বলছে। কিন্তু নেতানিয়াহু ভালো করেই জানেন যে তিনি যদি একটি নির্বাচন দেন তাহলে তিনি ক্ষমতাচ্যুত হবেন, আর ক্ষমতাচ্যুত হলে তখন তাকে আন্তর্জাতিক আদালতে বিচার করাটা সুবিধা হবে। কারণ হচ্ছে ক্ষমতায় থাকা অবস্থা আর ক্ষমতায় না থাকা অবস্থায় দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। তাই নেতানিয়াহু চাচ্ছেন যে তিনি যুদ্ধকে টেনে নিয়ে যেতে, কারণ 2026 সালে হলো সেখানে নির্বাচন। কিন্তু অন্যান্য যারা সুস্থ চিন্তা করেন, বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, সাধারণ মানুষ আছেন, তারপরে সেখানে সুশীল সমাজ আছে, তারা কিন্তু বুঝতেছেন যে এই যুদ্ধেও ইসরায়েলের অর্থনীতিকে ধ্বংস করে দিচ্ছে, ইসরায়েলের অর্থনীতির যে মেরুদণ্ড তা ভেঙে দিচ্ছে। ছোট একটি দেশ, তাদের যে সমস্ত পণ্য বিদেশে রপ্তানি হয় সেগুলো অনেক দেশে, মুসলিম দেশগুলোতে বয়কট করা শুরু করেছে, সেখানে তাদের আর্থিক অধঃপতন হচ্ছে। সেই সাথে রেড সি দিয়ে যে সমস্ত পণ্য সামগ্রী ইসরায়েলের আমদানি রপ্তানি হয় সেই পথ অনেকটা বন্ধ। তাহলে অর্থনীতি যদি এরকম ঝুঁকির মধ্যে থাকে, ছোট্ট একটি দেশ, তো তাকে যদি যুদ্ধ করতে হয় দীর্ঘমেয়াদী, তাহলে সেই যুদ্ধ টেনে নেওয়ার মতন আগ্রহ আমেরিকা সহ পশ্চিমা বিশ্বের লোকদের কম হয়। আর সম্প্রতি দেখা যাচ্ছে ইউরোপের অনেক দেশ তারা ফিলিস্তিনির উপরে যে অত্যাচার করা হচ্ছে, যুদ্ধ চাপিয়ে দেওয়া হচ্ছে এবং সেখানে যে ঘর বাড়ি নষ্ট করা হচ্ছে, সেখানে মানবিক দৃষ্টিকোণ থেকে তারা কিন্তু ফিলিস্তিনের পক্ষে, এবং অনেকেই তারা ইউরোপের অনেক দেশ তারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে। তো এরকম একটি অবস্থায় ক্রমান্বয়ে যে যারা একসময় ইসরায়েলের বন্ধু ছিল তারা দূরে সরে যাচ্ছে এবং সেখানে ফিলিস্তিনকে তারা সমর্থন দিচ্ছে। এই যে মানবিক একটি ঢেউ, মানে ইউরোপ এবং আমেরিকাতে, কানাডাতে জেগে উঠেছে, সেই মানবিক ঢেউ কিন্তু থামানো খুব কঠিন। এটা নেতানিয়াহুকে বুঝতে হবে যে তার কারণে ইসরায়েল বন্ধু হারাচ্ছে এবং সে একা হয়ে যাচ্ছে এবং এই একা যে হয়ে যাচ্ছে এটা সে না বুঝলেও তার সেনাবাহিনী, তার মন্ত্রীবর্গ কিংবা সুশীল সমাজ, বিরোধী রাজনীতিগণ, সাধারণ মানুষ কিন্তু স্পষ্ট বুঝতে পারছে যে আগামী দিন ইসরায়েলের জন্য খুব ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে এবং ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। কারণ দীর্ঘদিন যুদ্ধ বয়ে বেড়ানোর মতন সক্ষমতা ইসরায়েলের নেই। যদিও ইসরায়েলের অনেক অত্যাধুনিক অস্ত্রশস্ত্র আছে, যুদ্ধ বিমান আছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেক ভালো আছে, শক্তিশালী আছে এবং আমেরিকা সহ ইউরোপের পশ্চিমা মিত্র শক্তি তাকে রক্ষা করার জন্য যথেষ্ট
চেষ্টা করছে এবং আগামীতেও করবে। কিন্তু তারা কতদিন? আজকে আমেরিকার রাজনীতি টালমাটাল, সেখানে আমেরিকা দ্বিধাবিভক্ত হয়ে গিয়েছে। ট্রাম্প এবং জো বাইডেন যে দুইটা শিবিরে বিভক্ত, দুই শিবিরে দেখা যাচ্ছে যে সেখানে ভোট নিয়ে বেশ একটা আলোড়ন চলছে এবং বাইডেন ক্ষমতায় আসতে পারবে কি না সেটাও কিন্তু অনেকটা নির্ভর করছে গাজা এবং ফিলিস্তিনের যুদ্ধবিরতি মানে পরিস্থিতির উন্নতির উপরে। যুদ্ধবিরতি হয় এবং সেখানে যদি একটি শান্তি স্থাপন হয় তাহলে বাইডেন অনেকটা পলিটিক্যাল গেইন করতে পারবে, আর যদি না হয় তাহলে ট্রাম্প কিন্তু সেই সুবিধাটা নেবে এবং ট্রাম্প ক্ষমতায় চলে আসবে। এই বোধটা অবশ্যই জো বাইডেনের কাছেও আছে এবং যারা ডেমোক্রেট অর্থাৎ জো বাইডেনের দল তারাও কিন্তু চাচ্ছে যে এটার একটা ফয়সালা হোক। কারণ কয়েকদিন আগে নেতানিয়াহু অভিযোগ করেছেন যে এটা উদ্বেগজনক জিনিস, একটা বিশ্বাসঘাতকতার মতো বিষয় যে আমেরিকা আমাদের অস্ত্র দিচ্ছে না। আসলে আমেরিকা তাকে অস্ত্র দিচ্ছে, কিন্তু 2000 পাউন্ডের যে বোম, সেই বোমটা আটকে দিয়েছে এই কারণে যে রাফাতে যদি এই বোম ফেলা হয় তাহলে হাজার হাজার মানুষ মারা যাবে। তাই জো বাইডেন এবং তার প্রশাসন চাচ্ছে না যে গাজাতে হাজার হাজার মানুষের মৃত্যু হোক তাদের বোমের দ্বারা, যার জন্য সেটা তারা আপাতত স্টপ করে দিয়েছে। কিন্তু তারা তো বলছে যে আমরা তো তোমাকে অস্ত্র দিচ্ছি, সাধারণ অস্ত্রগুলো তোমার প্রবাহ চলছে, আমরা তো সেটা বন্ধ করিনি এবং যুদ্ধবিরতির জন্য তারা আহ্বান জানাচ্ছে। কিন্তু সে আহ্বানে সাড়া না দিয়ে এবং মানে জো বাইডেনের নির্বাচনটা সহজ না করে কঠিন করে ফেলছে এই যে ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী নেতানিয়াহু। কারণ নেতানিয়াহুর সাথে স্বাভাবিক সম্পর্কটা ট্রাম্পের খুব ভালো, তাই নির্বাচনের আগে যে গেমটা হচ্ছে সেই গেমটার পিছনে কোনো রহস্য রয়েছে, যার দরুন তিনি যুদ্ধ থামানোর জন্য কিংবা যুদ্ধবিরতির জন্য তিনি বাইডেনের যেই প্রস্তাব সেটা তিনি সমর্থন দিচ্ছেন। কিন্তু আমেরিকা বুঝতে পারছেন যে লেবাননের সাথে যদি এই যুদ্ধে সে জড়ায় যায় তাহলে সেই যুদ্ধটা দীর্ঘমেয়াদী হবে এবং সেটা তার দেশের অর্থনীতির জন্য, সাধারণ মানুষের কল্যাণের জন্য খুব বড় হুমকি হয়ে দাঁড়াবে এবং অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্বের জন্য হুমকি, যেটা আমেরিকা ভালোভাবে বুঝতে পারছে। কারণ ক্রমান্বয়েই ফিলিস্তিনিদের পাশে কিন্তু বিশ্বের অধিকাংশ দেশ চলে আসছে এবং আগামীতে আরও আসবে। কারণ পৃথিবীর সুস্থ বিবেকবান এবং মানবিক মানুষগুলো কখনোই চায় না এভাবে অকাতরে মানুষকে পাখির মতো গুলি করে মেরে ফেলুক। কারণ আমাদের চেয়ে পশ্চিমা বিশ্ব অনেক বেশি সেন্সিটিভ মানবিক দিক থেকে, গণতান্ত্রিকতার দিক থেকে। তারা যতই বর্বর তাদের সরকার হোক না কেন, সাধারণ মানুষ কিন্তু তারা মানবিক, তারা কিন্তু অন্যায় অন্যায্যভাবে কোথাও যুদ্ধ হোক, কোথাও মানুষের প্রাণহানি হোক, এটা কিন্তু তারা চায় না। তাই ইসরায়েলের সেনাবাহিনী যে বলছে যে হামাসকে নির্মূল করা সম্ভব না, হামাস একটি আদর্শের নাম। আসলে তাই আজকে যেই শিশুটি মায়ের গর্ভে আছে সেও কিন্তু একটি স্বাধীন ফিলিস্তিনির দাবি নিয়ে কিন্তু সে জন্মগ্রহণ করবে এবং বড় হবে। এবং সেই হামাস তো চাচ্ছে যে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র। তাই এই স্বাধীনতা কে না চায়? স্বাধীনতা বিহনে কে বাঁচিতে চায়? কেউ বাঁচতে চায় না। তাহলে স্বাধীনতার আন্দোলনের প্রতিকৃতি হিসাবে এখন হামাসকে দেখা হচ্ছে এবং ফিলিস্তিনি জনগণ, সাধারণ মানুষ সবাই হামাসের পক্ষে। তাই হামাসকে নির্মূল কিভাবে করবে? হামাসের যে কয়েকজন ওই 5,000 10,000 সৈন্য কিংবা 50,000 সৈন্য না, যদি ফিলিস্তিনের লোক যদি থাকে 20-25 লাখ, তাহলে সেই 20-25 লাখই হামাস। তারা সবাই স্বাধীনতা চায়। তাই 20-25 লাখ মানুষকে মেরে ফেলা মানে ফিলিস্তিনকে মেরে ফেলা, এটা কখনই সম্ভব না, পৃথিবীর বুকে কখনই সম্ভব হবে না। নেতানিয়াহু যতই কিছু চাক না কেন, কিন্তু সেটা সফল হবে না। কেননা পৃথিবীতে এখনও মানবিকতার যে শেষ মানে দেউটি, শেষ প্রদীপ, সেটা নিবু হইলেও কিন্তু সেটা এখনও জ্বলছে। তাই ফিলিস্তিন সংকট সমাধান করার মূল দায়িত্ব কিন্তু নেতানিয়াহুর। এবং
নিজেকেও শান্তিতে থাকতে হবে, প্রতিবেশীকেও শান্তিতে থাকতে দিতে হবে। একগুমি করে এবং নিজের স্বার্থের জন্য এরকম প্রাণহানি, এরকম যুদ্ধ বিগ্রহ এবং ইসরায়েল রাষ্ট্রকে ঝুঁকির মধ্যে ফেলা, ইসরায়েল রাষ্ট্রের এত মানুষকে বিপদের মুখে ফেলে দেওয়া, এটা কিন্তু কখনই জ্ঞানীর লক্ষণ নয়, এটা বুদ্ধিমানের লক্ষণ নয়, এটা দেশপ্রেমের লক্ষণ নয় এবং বড় নেতা হওয়ার লক্ষণও নয়। তাই যাই ভুল ত্রুটি হয়ে থাক না কেন, নেতানিয়াহুকে ভাবতে হবে যে সারা বিশ্বের মানুষ কি চাচ্ছে এবং সারা বিশ্বের মানুষ শান্তি চায়, সে শান্তির পথে তাকে ভাবতে হবে। এবং তাদের সেনাবাহিনী যে বলছে যে হামাসকে কখন নির্মূল করা সম্ভব না, এটাই হলো বাস্তব। আমিও কিছুদিন আগে বেশ আগেই আমি এই কথাটা বলেছি যে হামাসকে নির্মূল করা কখনোই সম্ভব নয়। আমার ওই ভিডিও যদি কেউ শুনে থাকেন তাহলে হয়তো মনে পড়বে, বলেছি যে ওইটা একটা আদর্শ, ওইটা একটা সংগ্রাম, ওইটা একটা স্বাধীনতা চেতনার নাম। তাই হামাস মানেই হলো ফিলিস্তিনি জনগণ। তাই ফিলিস্তিনি জনগণকে যদি টোটালি আপনি ধ্বংস করতে পারেন তাহলে হামাস ধ্বংস হবে, নতুন সম্ভব না। আর এটা তো সম্ভব না, একটি জাতিকে, একটা জাতিগোষ্ঠীকে আপনি নির্মূল করে দিবেন, সেই শক্তি ঈশ্বরও আপনাকে দেয়নি। ধন্যবাদ, ভালো থাকবেন।